কলকাতা থেকে মাত্র 3 ঘন্টায় এই সুন্দর জায়গাটিতে পৌঁছে যাওয়া যায়। জায়গাটি ছোটনাগপুর মালভূমি অঞ্চল আর এই জায়গাটি ঘাটশিলা। রাতমোহনা দেখে আমরা মুগ্ধ। তোমাদের রাতমোহনা কেমন লেগেছে একটু জোরে বলো। এরপরে আর কি দেখবো না দেখবো জানি না, তবে এই রাতমোহনা দেখে পয়সা উসুল হয়ে গেছে আমাদের। তুমি একটা অভ্র তুলেছো, ওই দেখাও তো হাত দিয়ে। হাতে লেগে গেছে অভ্র, আর দেখাও। চলুন আমরা আজ ভেসে যাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে। আমরা আজকে ঘাটশিলার সাইট সিন করব। এর আগের ভিডিওতে কিভাবে এসছি সেটা দেখিয়েছি। আজকে আমাদের সাইট সিনের প্রথম দিন। এই দেখুন বাড়িগুলি, বাড়ির সামনে রাখা খাটিয়া, সেখানেই হলো মন্দির। এখানে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। ড্যাম, এই গালুডি ড্যামটা আপনাদের দেখাচ্ছি। এটি দেখুন আমার পিছনে লেখা আছে গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড। গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ডের গালুডি মন্দির, যেখানে এখন গান চলছে। গান হচ্ছে ওদের সূর্যদেবের। আমরা আজকে বেরিয়েছি সাইট সিন করার জন্য। আমাদের আজকে মোট 5-6টা সাইট সিন আছে। প্রথম দিনে আমরা সাইট সিনটি দুটো দিনে ভাগ করে নিয়েছি। আজকে সাইট সিন প্রথম আমরা যাচ্ছি রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন থেকে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি দেখে তারপর আরও কটি সাইট সিন দেখবো। সেগুলি আমাদের যে অটো দাদা, সেই অটো দাদা মোটামুটি এই ট্রিপটি যে স্টেশনে দেখলাম বোর্ড, ওই বোর্ডে মোটামুটি এই ট্রিপটি করার জন্য নিয়ে থাকে 1500 টাকা মতো। তবে আমাদের জন্য ওনারা দুদিনে 1200-2400 টাকা এই ট্রিপটি কমপ্লিট করে দেবেন বলেছিলেন। হোটেলের ইনফরমেশন আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখন আমাদের প্রথম ডেস্টিনেশন রামকৃষ্ণ মিশন। আমরা এখন ঢুকছি রামকৃষ্ণ মিশন। আমার সামনেই রামকৃষ্ণ মিশনের গেট রয়েছে। এই রামকৃষ্ণ মিশনে ঢুকবো আর আপনাদের ভিতরটি দেখাচ্ছি ধীরে ধীরে। প্রথম ডেস্টিনেশন রামকৃষ্ণ মিশন। আপনারা সবাই জানেন এটি একটি সেবা প্রতিষ্ঠান। এই রামকৃষ্ণ মিশনে কিন্তু খুব কম খরচে থাকার ব্যবস্থাও আছে। এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের মূল মন্দিরটি। এখানে রামকৃষ্ণ দেবের মূর্তি আছে। রামকৃষ্ণ মিশনটি একদম স্টেশনের সামনেই। রামকৃষ্ণ মিশনের গেট থেকে দেখা যাচ্ছে ট্রেন চলে যাচ্ছে। আর আমাদের রামকৃষ্ণ মিশন দর্শন হলো। এবার আমরা যাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি, যেখানে ঘাটশিলা শহরে যে হোটেলে আমরা আছি সেখান থেকে সব থেকে কাছের দুটি ডেস্টিনেশন রামকৃষ্ণ মিশন আর তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। আমরা এগিয়ে চলেছি সেই পথে। আমরা পৌঁছে গেছি সেই ঐতিহাসিক জায়গায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি, আর তার ভিতরে একটু এক্সপ্লোর করব। এটি এখানকার একটি ঐতিহ্যবাহী জায়গা যা বাংলাকে প্রসিদ্ধ করে তথা ভারতকে প্রসিদ্ধ করে। এখান থেকে সব থেকে কাছের দুটি জায়গা। এটি খোলা থাকে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত, আবার 3টে থেকে 5টা 30 পর্যন্ত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী গৌরী দেবীর নাম অনুসারে এই বাড়িটির নাম গৌরীকুঞ্জ। এখানে একটি পাঠশালা রয়েছে যার নাম তারাদাস মঞ্চ। এছাড়া এখানে রয়েছে লাইব্রেরি। এখানে কচিকাচাদের এখনও পড়ানো হয়। এটি এখন সরকারের তত্ত্বাবধানে চলে, তবে কোনো টিকিট নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত চারিদিকে রয়েছে এখানে তার ছাপ। এখানে অপু দিদি থাকতো, অপু দিদির গল্প আছে এখানে। তোমার পিছনে ঘোড়া যাচ্ছে,
সেই ঐতিহাসিক জায়গা যেখানে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সমস্ত ভালো ভালো উপন্যাস গল্পগুলি আমাদেরকে উপহার দিয়েছিলেন, যেমন চাঁদের পাহাড়, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ইত্যাদি ভালো ভালো গল্প আমাদেরকে উপহার দিয়েছিলেন, যেগুলি আজও ভোলা যায় না। আজও সেগুলি আমাদের মনের স্মৃতিপটে রয়েছে, আর আমরা সেই স্মৃতি রোমন্থন করতে করতে তারই বাড়ির সামনে রয়েছি। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। আজকের আমাদের তৃতীয় ডেস্টিনেশন ছিল একটি তামার খনি। চলুন সেই তামার খনিটিকে দেখে আসি, যা ছোটনাগপুরের গর্ব। দেখলে অবশ্যই ভালো লাগবে। এই হলো সেই কোম্পানি যা ব্রিটিশদের আমলে তৈরি হয়েছিল, তারপর পরে হিন্দুস্তান কপার লিমিটেড নামে পরিচিতি পায় এবং এখান থেকে কিন্তু কপার উত্তোলন করা হয়। ছোটনাগপুর মালভূমিতে কপার পাওয়া যায়, এটি তো আমরা আগেই ভূগোলে পড়েছি, আর আজ সেটি চাক্ষুষ দেখলাম। এখানে কপারের যে কোম্পানিগুলি রয়েছে, কপারের যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানির গেটে আমরা দাঁড়িয়ে। মালভূমি মানেই বিভিন্ন খনিজ পদার্থ, আর তার মধ্যে কপার অন্যতম। ভারতের এই ছোটনাগপুর মালভূমিতে কপার পাওয়া যায়, এটা তো আমরা জানি। আর এই সেই HCL অর্থাৎ হিন্দুস্তান কপার লিমিটেডের সামনের গেটে দাঁড়িয়ে, যেখান থেকে কপার উত্তোলনের একটা মুখ্য ভূমিকা পালন করেছিল ভারতের এই অংশ। সুবর্ণরেখাতে সোনা পাওয়া যায়, এই সেই সুবর্ণরেখা নদী, যেই নদীতে একসময় সোনার সন্ধান পাওয়া গিয়েছিল। আমরা আছি রাতমোহনা। এই রাতমোহনা খোঁজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম করেছিলেন। এইখানে বালি চাপা পড়ে কিছু জায়গা খুঁড়ে দেখা গিয়েছিল হীরের মতো চকচক করছে, আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই জায়গাটিকে খুব পছন্দ করতেন। তার খোঁজ করা এই রাতমোহনা অপূর্ব সুন্দর। আমরা তার যে অপূর্ব শোভা দেখতে চলে এসেছি এই রাতমোহনাতে। ব্রিজটি এটি ইংরেজদের তৈরি করা, এটা ভেঙে গেছে নদীর জলে তোড়ে, আর ওটি এখন নতুন ব্রিজ। ওই ব্রিজ দিয়ে এখন যাতায়াতের ব্যবস্থা রয়েছে। বর্ষাকালে এলে এই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে একটি বড় ঝর্ণা সৃষ্টি হয়, জলটি আটকে থাকে এবং ওই ঝর্ণা দিয়েই কিন্তু জল এসে ডাইরেক্ট এইখানে ধরা পড়ছে, আর এইখান থেকে জল চলে যাচ্ছে। এটি সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীতে সোনা পাওয়া যায়, এই কথাটি আপনারা হয়তো শুনে থাকবেন। এখানে কোনো কোনো সময় হালকা সোনা ভেসে আসতো, কিন্তু সেটিকে প্রসেসিং করা অভাবে সেই সোনাকে সংগ্রহ করা যায়নি, তার কারণ তার কস্টিংয়ে আসেনি। এই রাতমোহনা ছিল সত্যিই সুন্দর। আমরা রাতমোহনায় অনেকক্ষণ সময় কাটালাম। এবার আমাদের পরের ডেস্টিনেশনে যাওয়ার সময় হয়ে গেছে। সবাই ফটো তুলে আর এই সুন্দর দৃশ্যগুলিকে উপভোগ করলাম আমরা। অনেকে আছে এখানে। আর এই সুবর্ণরেখা নদী তীরে আজকের আমাদের ভ্রমণ সার্থক। আশা করছি আবার পরে কখনো এখানে আসব। আর আপনাদের তো অবশ্যই এটিকে শেয়ার করার জন্য আমার চ্যানেলে রাখলাম। আপনারা অবশ্যই ভালো লাগলে একটি কমেন্টস করবেন কেমন লাগলো, আর লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। সুন্দর রাতমোহনাকে আমরা বিদায় জানিয়ে এবার চলেছি সিদ্ধেশ্বরী হিলটপ। সিদ্ধেশ্বরী হিলটপ যাওয়ার পথে পড়লো আমাদের একটি সাঁওতালি গ্রাম। খুব সুন্দর গ্রাম, বাড়িগুলোকে কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন। সামনে থেকে প্রত্যেক কটা বাড়ির গায়ে ওরা নিজেরা হাতে এঁকে কাজগুলোকে করেছে। টালির বাড়ি, কিন্তু কি পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের অপূর্ব বাড়িগুলি দেখুন সব এখানে রয়েছে, তার গায়ে কত সুন্দর আঁকা, নিজেরা হাতে এরা করে থাকে এই কাজ। বাড়িগুলি, বাড়ির সামনে রাখা খাটিয়া, সেখানে বসে আছে। আপনি এখানে থাকেন? आप रहते हैं इधर? इधर रहते हैं आप? अच्छा, बहुत अच्छा। আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরী হিলটপ। ওই উপরে আমরা যাব, ওখানটাতে আমরা অটো রেখে হেঁটে উপরে উঠবো। একটু উপরের দিকে আছে, এটি অনেক পুরনো একটি মন্দির।
গেছি সিদ্ধেশ্বরী হিলটপ। এই দেখুন অটো রাখার জায়গা, অটো এখানে রেখে উপরের দিকে উঠে যাব আমরা। এইখানে অনেক প্রাচীন একটি মন্দির এই সিদ্ধেশ্বরী হিলটপ। উপরে গিয়ে দেখাচ্ছি উপরে কীরকম পরিবেশ আছে। তবে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, 658 মিটার উপরে এই হিলটপ। এখান থেকে অ্যারো দিয়ে দেখানো হয়েছে 658 মিটার প্রাচীন সিদ্ধেশ্বরী মন্দির যাওয়ার পথ। আমাদের সমস্ত সদস্যরা এগিয়ে চলেছে, ওই যে উঠছে সিদ্ধেশ্বরী হিল। জঙ্গলে ঘেরা এই সিদ্ধেশ্বরী হিলটপে উঠতে উঠতে মনে পড়ে গেল পুরুলিয়ার কথা। এইখানে রয়েছে পলাশপুরে লাল হয়ে যাওয়া সেই পলাশ গাছগুলি, যেখানে বসন্তের আগমনে আরও উজ্জ্বল লাল রঙে ভরে উঠবে এই পলাশ ফুলগুলি। আমরা তা দেখতে দেখতে উপরের দিকে। আর 370 মিটার হালকা একটু ট্রেক করে ওপর দিকে উঠতে হচ্ছে। তেমন খাড়াই নেই, তবে কিছু কিছু জায়গায় একটু উঁচু। এখানে দেখতে পাচ্ছেন পাথর ছড়িয়ে আছে, এগুলি কিন্তু পাথর নয়, এগুলো অভ্র। এই বড় বড় অভ্রের চাই এখানে পড়ে আছে। দেখো অভ্রগুলো কেমন, এইগুলো দিয়ে কিন্তু প্রসেস করে অভ্র তৈরি করা হয়। এটা হাত দিয়ে গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যাবে আর অভ্রের মতো চকচক করবে। পাহাড়ের চারিদিকে ছড়িয়ে আছে অভ্র। আমরা কলকাতায় জন্মদিনে বেলুনের ভিতরে যে ভরি আর ফাটানোর পরে চকচকে জিনিসগুলি ছড়িয়ে পড়ে হালকা, ওইগুলিকে অভ্র বলা যায় বাংলা ভাষায়। তবে অভ্রের অনেক কাজ আছে। এটি একটি আকরিক, একটি খনিজ পদার্থ। তুমি একটা অভ্র তুলেছো, ওই দেখাও তো হাত দিয়ে। হাতে লেগে গেছে অভ্র, আর দেখাও। আচ্ছা, কই অভ্রটা দেখাও হাতে করে। ও ওয়াও, কি সুন্দর অভ্র গো। চলো, একটু পা ব্যথা করছিল তাই একটু কোলে উঠেছে, এতক্ষণ হেঁটে হেঁটেই উঠেছে এই ওপর অব্দি। আমরা একটু কোলে নিয়ে তুলছি। আর এখান থেকে বেশি নয়, 200 মিটার মতো রাস্তা। কিন্তু একটু চড়াই আছে বলে কষ্ট হচ্ছে, চড়াই আছে বলে, রোদটাও আছে, একটু রোদ আছে হালকা, তাই একটু কষ্ট হচ্ছে। এসো বললো আবার হাঁটবো পাপা, তুমি কষ্ট হচ্ছে। এই ছেলে নেমে গেছে, হেঁটে হেঁটে উঠছে। দেখো কত উঁচু পাহাড়। ওরে বাবারে, ওরে বাবারে, একে নাও, লেফটে নাও। চলো বাবা চলো, তোমার কষ্ট হচ্ছে না তো? চলো। হ্যাঁ, এই পৌঁছে গেছি। এই হচ্ছে বড় বড় পাথর, আর ওখান থেকে লাল মাটির মতো রাস্তা উঠে গেছে। আর এই দেখুন পুরো সিদ্ধেশ্বরী হিলটপ থেকে নিচের ভিউ। দূরে কিন্তু রাতমোহনার পাশেই যে ব্রিজটা দেখা যাচ্ছিল ভাঙা, সেই ব্রিজটা দেখা যাচ্ছে। এই আমরা পৌঁছে গেছি সিদ্ধেশ্বরী হিলটপ, সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। এই দেখুন আমার পিছনেই দেখা যাচ্ছে মন্দির দূর থেকে। আমরা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি। একটুখানি দূরত্ব, একটু খাড়াই ছিল। এই হলো মন্দির। এখানে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির অনেক পুরনো। এই মন্দির একদম চারদিকে শহর দেখা যাচ্ছে, ঘাটশিলা শহরটা। পাখির চোখে ঘাটশিলা শহর দেখা যাবে এখানে এলে পরে। পাখির চোখে ঘাটশিলা শহর, চারদিকে দূরে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। আর এই অংশটাই সব থেকে উঁচুতে সিদ্ধেশ্বরী হিলটপ, তাই এর নাম। আমরা চারদিকে দেখছি। আর এই দেখুন সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটা। এটি একটি, যে মন্দিরটা দেখা যাচ্ছে এটি শিবের। সর্বপাপহরং দেব বিষ্ণুমকরায় নমো নমঃ। ওম বম বম শিবম সিদ্ধেশ্বরায় নমো। এই হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের যে ওপেন জায়গা। এটি সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, এখনো পুরো হয়নি। সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের চাতালে বসে একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা। আমার সব সদস্যরা শিব মন্দিরের ভিতরে বসে আছেন। অপূর্ব সুন্দর পরিবেশ, মুগ্ধ করা। এখানে এসে 10 মিনিট বসলে মন শান্তি হবেই।
সিদ্ধেশ্বর হিলটপ দেখার পর আমরা একটু লাঞ্চের জন্য রাস্তার ধারেই ছোট ছোট ধাবা টাইপস রয়েছে, যেখানে বসে পড়লাম। খাবার ব্যবস্থা এখানে রয়েছে খুব ভালো। আমরা খেয়ে দিয়ে আবার এরপর যাব রঙ্কিনী দেবীর মন্দিরে, যেটা রঙ্কিনী দেবীর পুরনো আদি মন্দির। সবজি, ভাত, বেগুন ভাজা, আলু চোখা আর একটা চাটনি। হোটেলগুলি খুব হাইফাই না হলেও এখানে সবজি ভাত 50 টাকা আর 50 টাকায় 2 পিস চিকেন পেয়ে যাবেন। আমরা পৌঁছে গেছি রঙ্কিনী দেবীর আদি মন্দিরে। এই মন্দির জুড়ে অনেক গল্প রয়েছে, যেগুলি ধীরে ধীরে আপনাদের জানাচ্ছি। রঙ্কিনী দেবীর মন্দির রাস্তার উপরেই করা আছে। এখানে মায়ের মূর্তি পাথর হিসেবে পুজো করা হয়। একটি পাথর, একটি শিলাখণ্ডকে রঙ্কিনী দেবীর মূর্তি হিসেবে পূজা করা হয়। আপনাদের সেটি দেখাবো। এই স্থানে ডালির জায়গা, ডালির জায়গা। আমার পিছনে দেখতে পাচ্ছেন নারকেল আর চেলি কাপড়ে বাঁধা রয়েছে। এগুলি সব লোকেরা এই মন্দিরটিকে অনেক জাগ্রত মন্দির বলে মনে করে, কালীমাতার মন্দির রঙ্কিনী দেবী। আর এখানেই সবাই মানত করে এইখানে এই নারকেল ওড়নায় ঝুলিয়ে রাখে। যদি মনোকামনা যখন পূরণ হয়ে যায় তখন আবার খুলে দিয়ে যায়। আপনারা যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রঙ্কিনী দেবীর খড়গ গল্পটি শুনেছেন, সেখানে এই জায়গাটিকে একদম গল্পের সঙ্গে মানিয়ে নিতে পারবেন। তার কারণ অদ্ভুত সুন্দর পাহাড়ের ঢালে একটি মন্দির, আর এখানে রয়েছে সেই পুরনো রঙ্কিনী দেবীর খড়গে গল্পের সেই শিলাটি। মান্যতা আছে এখানে একসময় নরবলি হতো, তবে আমরা এখানে এসে পাঁঠা বলিও দেখতে পেলাম। আর সেই এখনো পুরনো যে রঙ্কিনী দেবীর পাথরটি রয়েছে এই মন্দিরের উল্টো দিকে একটি জঙ্গলে, যেখানে আমি আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণভাবে সেই জায়গাটি দেখিয়েছিলাম। অবশ্যই ফলো করে নেন। আমরা পৌঁছে গেছি মোটামুটি আমাদের শেষ ডেস্টিনেশন গালুডি ড্যাম। এই গালুডি ড্যামটা আপনাদের দেখাচ্ছি। এটি দেখুন, আমার পিছনে লেখা আছে গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ডের গালুডি ড্যাম। দেখুন এখানে জল আটকে রাখা হয়। এই জলটাকে ছেড়ে দেওয়া হয় বর্ষার সময়, এখন আটকানো নেই জল। এই পুরো নদী ভরে ওঠে। যে জায়গাগুলি দেখা যাচ্ছে নারকেল গাছ বা খেজুর গাছগুলি, এই অবধি জল চলে যায়। আমরা এই গালুডি ব্রিজের ওপরে উঠব। এটি মেন রোড থেকে আমরা গালুডি ব্রিজে যাব। এটি হচ্ছে গালুডির ব্রিজ। এই ব্রিজ সোজা চলে যাচ্ছে রাস্তা, আর উল্টো দিকে নদী আছে। এই জল এই নদী ধরে পাস করিয়ে দেওয়া হয়। এই হচ্ছে নদী, এখান থেকে জল ছেড়ে নদীতে পাস করিয়ে দেওয়া। আপনাদের দেখালাম ঘাটশিলা ভ্রমণ। এরপরে আরেকটি ছোট্ট স্পট আছে সূর্য মন্দির। ওটি হয়ে আমাদের আজকের ঘাটশিলা ভ্রমণ শেষ হবে আপনাদের, তাই দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভুলবেন না, তার কারণ কেউ এলে সম্পূর্ণ ভিডিও দেখে আসলে আপনারা একটু গাইডলাইন পাবেন যে কোন কোন জায়গা ঘোরা যেতে পারে। কালকেও আমাদের ঘোরা আছে, সেটি অন্য একটি ভিডিওতে আপনাদের দেখাবো। সেকেন্ড দিনের ঘাটশিলা ভ্রমণ। রাস্তায় ফেরার পথে দেখতে পেলাম বৈষ্ণোদেবী মন্দির। একটু দাঁড়িয়ে গেলাম বৈষ্ণোদেবীর মন্দিরটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। খুব সুন্দর মূর্তি আছে বৈষ্ণোদেবীর মন্দিরের ভিতর। এই হলো বৈষ্ণোদেবীর মন্দির। সীতা লক্ষ্মণ। আমাদের আজকে শেষ ডেস্টিনেশন সূর্য মন্দির। আমরা সূর্য মন্দিরের সামনে দাঁড়িয়ে সূর্যদেব অস্ত যাওয়ার পথে, দেখতেই পাচ্ছেন সূর্যদেব অস্ত যাওয়ার পথে। আর আমার পিছনে রয়েছে সূর্য মন্দির, সূর্যদেবের মন্দির, যেখানে এখন গান চলছে। গান হচ্ছে ওদের সূর্যদেবের। আর এই হচ্ছে সূর্যদেবের মন্দিরের রথের আদলে তৈরি করা মন্দির। দেখুন অনেকগুলি ঘোড়া রয়েছে, আর সূর্যদেব অস্ত যাচ্ছে এখন। সুন্দর দৃশ্য। সূর্য মন্দিরটি অপূর্ব সুন্দর। ছোটর ওপর একটি রথ তৈরি করা আছে, আর এইখানে রয়েছে নদী। সেই সূর্যদেব
অস্ত যাওয়ার পথে, সূর্যদেবের অস্ত যাওয়ার সময় আমাদের এই অপূর্ব আলোয় আজকের মতো জার্নি শেষ করতে হচ্ছে। আজকে আমরা অনেকগুলো সাইট সিন কভার করেছি। আজকে যা ঘুরলাম সেটি অপূর্ব একটি অভিজ্ঞতা, সুন্দর একটি অভিজ্ঞতা। সূর্যদেব অস্ত যাচ্ছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন চ্যানেলটিকে। আপনাদের একটি লাইক, একটি শেয়ার আমার পথ চলার পাথেয় হয়ে থাকবে। আমি উৎসাহ পাবো আরও ভিডিও বানানোর। ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই। কালকে সকাল থেকে আবার কিছু সাইট সিন আপনাদের দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। সাথে মেঘে আপনাদের আবার একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি প্রভাত। আজকের মতো টাটা।